বাড়িতে কিছুই নেই, শুধু পুঁইশাকের পাতা আর একটা আলু থাকলেই আজকে তোমরা এই বৃষ্টির মধ্যে পকোড়া উপভোগ করতে পারবে। কেন বললাম? দেখো, লাগবে হচ্ছে পুঁইশাকের পাতা, একটা আলু হলেই হবে, একটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর বাড়িতে যদি গাজর কড়াইশুঁটি থাকে তো ভালো, যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। একটু বেসন আর একটু চীনাবাদাম আর একটু ধনের গুঁড়ো, এগুলো সব অপশনাল। এবার দেখো, বেসনের মধ্যে তুমি একটু লবণ দিয়ে দিলে, আর এর সঙ্গে যদি অন্য কোনো অনেকে আছে বেসনের মধ্যে হলুদ গুঁড়ো দেয়, লঙ্কা গুঁড়ো দেয়, যদি দিতে চাও তাহলে দিতে পারো। আমি এখানে একটু ধনের গুঁড়ো দিলাম। দিয়ে বেসনটাকে খুব ভালো করে মোটা করে মাখতে হবে, ঠিক যেমন করে বেগুনির বেসনটা মাখায় এক্স্যাক্টলি ওই রকম করে মাখাতে হবে। খুব ভালো করে বেসনটাকে মাখিয়ে নেবে, কোনো রকম লাম্পস যেন এর মধ্যে না থাকে। আর এটাকে এরকমভাবে মাখালেই হয়ে যাবে, আর খুব বেশি পাতলা করবে না, আর একবারে জলটা দেবে না। এইবার ওই যে গাজর ছিল, আলু ছিল, সেদ্ধ আলু ছিল আমার, যদিও ওটা, পেঁয়াজ, টমেটো, যা যা ছিল সেইগুলো, আর একটু রসুন ছিল, এগুলো সব আমি কড়ার মধ্যে ভেজে নিয়েছি, অলরেডি আমার কুক। আর এই পাতাগুলোকে 1-2 মিনিটের জন্য একটু গরম জলের মধ্যে রেখে দিলেই হবে। যদি না রেখে দাও তাহলেও কোনো সমস্যা নেই। এবার একটা মিক্সিং জারে ওই যে মশলাটা আমি বানিয়েছিলাম, ওই আলু টালু যেগুলো ভেজে রেখেছিলাম, ওইটা একটা পেস্ট করে নিতে হবে। নিয়ে এবার সেই পেস্টটাকেই এই যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলোর ওপরে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এটা পুরো পাতার মধ্যে যে যার নিজের কোয়ান্টিটি অনুযায়ী ভরে দিতে পারো, বাট খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি দিলে একটা টেস্ট একটা অন্যরকম লাগবে। তো এবার সাইড বাই সাইড আমার কড়ার তেলটাও একটু গরম করে নেবে। নিয়ে এবার পাতাটাকে জাস্ট, দেখতে পাচ্ছ পুরটা ওই ভেতরে দেওয়া, জাস্ট একবার ফোল্ড করে দিয়ে বেসনের মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে নেবে। নিয়ে যখন দেখবে দু সাইডে একদম পাতাটা ঢেকে গেছে বেসনের কোটিংয়ে, তখন এটাকে তোমাদেরকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবং এটা কিন্তু লো ফ্লেমে তোমাদেরকে ভাজতে হবে, কারণ এই পাতাটা, পুঁইশাকের পাতা একটু সেদ্ধ হতে টাইমও লাগে। তো যাই হোক, তোমাদের একটু টাইম নিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না পুঁইশাকের পাতাটা সেদ্ধ হয়ে যায়। তো বেশি টাইম খুব একটা লাগবে না, তবে একটু লো ফ্লেমে এটাকে ভাজার চেষ্টা করুন। নয়তো দেখো, বেসনের কোটিংটা তো তাড়াতাড়ি সেদ্ধ পুড়ে উঠবেই, বা বলতে পারো তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, যে ভেতরের কোটিংটা একদমই সেদ্ধ হলো না আর বাইরেটা একদম ক্রিস্পি লাগছে। তো সেই জন্য বললাম, লো ফ্লেমে এটাকে খুব ভালো করে তোমরা ভাজবে। তারপরে দেখবে পাতার কালার চেঞ্জ হয়ে গেছে, এবং গরম গরম তোমরা এই পকোড়ার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। একদম নিরামিষ একটা রেসিপি, আরামসে নিরামিষ দিনেও তোমরা এটাকে খেয়ে উপভোগ করতে পারো।